হ্যাপি নিউ ইয়ার দাদা। একবার এখানে তো দাঁড়াও না, এখানে তো পোস্টার সামনে। হ্যাঁ কি বলো, হোল্ড হোল্ড তারপরে তোমাদের জানুয়ারি হ্যাঁ জানুয়ারি করে বলো। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার, শুভ হোক 2025। BFJ WBFJ আমি বহুদিন জড়িত, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার কাছে BFJ বা WBFJ কতটা তাৎপর্যপূর্ণ। আমার মনে হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডের পর যে অ্যাওয়ার্ড সবচেয়ে বেশি ঐতিহ্যমণ্ডিত সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্টদের এই ফিল্ম অ্যাওয়ার্ডটি। এবং আমি এটা আপনারা আছেন বলে বলছি না, আমি যখন বাইরে কাজ করেছি, কাজ বেরোবার পর, কাজটা বেরিয়ে যাবার পর, কাজটা প্রদর্শিত হবার পর বহুবার বহু পরিচালক ফোন করে আমার কাছ থেকে জানতে চেয়েছেন বাংলার জার্নালিস্টরা কি বললেন। তাদের কাছে আপনাদের মাহাত্ম্য বা আপনাদের পজিশনটা সেই জায়গায়। বাংলা জার্নালিস্ট আমার ছবি নিয়ে কি বলেছেন সেটা তারা কিন্তু সর্বাগ্রে জানতে চান। বিশেষ করে আমার কাছে তো জানতে চান আমার ছবিটা বেরিয়েছে কি বলছেন। এটা প্রায় আমি ফোন পাই আজকাল, যেহেতু কাজকর্ম বেড়েছে ওই দিকটা। এই বছরে খুব ভালো লাগলো একটা জিনিস শুনে যে সার্কাস তাবুতে আমাদের এই অ্যাওয়ার্ড শুটিং অনুষ্ঠিত হবে। আমি এই সার্কাসের কাছ থেকে অনুপ্রেরিত হই। কারণ জানেন, কারণ দ্যাট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, যেখানে শুধুমাত্র তার সক্ষমতা দিয়ে মানুষকে আকর্ষিত করা। আজকে দেখুন সার্কাসে সরকার বাহাদুর নিয়ম করে দিয়েছিলেন যে জন্তু জানোয়ার ইত্যাদি প্রভৃতি ব্যবহার করা যাবে না। তৎসত্ত্বেও সার্কাস কিন্তু তাদের অভিনবত্ব দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে, তাদের ট্যালেন্ট দিয়ে, প্রতিভা দিয়ে আজকে সার্কাসটাকে টিকিয়ে রেখেছে। আমি এর অদ্ভুত একটি প্যারালেল পাই আমাদের সিনেমাতে। আজকে সিনেমার প্রচুর প্রতিবন্ধকতা শুরু হয়েছে চারদিক থেকে। অনেক কিছু দেখাতে পারি না। কেন পারি না সেটা নাই বা বললাম। অনেক কিছু বলতে পারি না। আজকাল মানুষ ভীষণ সেন্সিটিভ হয়ে গেছে। পান থেকে চুন খসলে পরেই অ্যাটাক করে বসে। এবং আমরা কেউই চাই না যে প্রডিউসার কোটি কোটি টাকা ব্যয় করে ছবি বানাচ্ছেন শুধুমাত্র একটা লাইনের জন্য বা আমার কোনো কথার জন্য, আমার কোনো আচরণের জন্য তার ছবিটা ব্যান্ড হয়ে যায়। কিন্তু আমরা বাংলা ছবি এত প্রতিবন্ধকতা সত্ত্বেও আজকে কিন্তু মানুষকে টানতে সক্ষম হয়েছি। এটার হাতে নাতে প্রমাণ পেয়েছি আমি এই গত বছরের শেষ সপ্তাহে যখন আমার ছবি রিলিজ করে চালচিত্র। সেই সময় বহু হলে যাই, মাল্টিপ্লেক্সে বেশিরভাগ যাই। আমি বহু মানুষকে দেখেছি তারা খাদান দেখে বেরিয়ে এসেছে, তারা সন্তান দেখবে, সন্তান দেখে বেরিয়ে এসেছে তারা 5 নম্বর স্বপ্নময় লেনে ঢুকছে, বা স্বপ্নময় লেন দেখেছে কালকে খাদান দেখবো দাদা, পরশুদিন আপনার ছবি চালচিত্র দেখব। তারা কিন্তু দেখছেন। আমরা কিন্তু লড়ছি, অসম প্রতিযোগিতা। একজন এসছে 180 কোটি টাকা নিয়ে, অথচ আপনারা একটু ভেবে দেখুন। এটা আমি এই গর্বের জায়গা আমি আসছি। আমি চাইবো আপনারা এটা নিয়ে একটু আলোচনা করে একটু লিখুন। আজকে শেষ সপ্তাহে খাদান বেরোলো, সন্তান বেরোলো, 5 নম্বর স্বপ্নময় লেন, চালচিত্র। আমাদের সমবেত বাজেট কত হয় বলুন তো? খুব বেশি হলো 12 কোটি, চলুন 14 কোটি। আজকে যে ছবিটা আমাদের সঙ্গে এলো 180 কোটি। সেই ছবিটা আসার পর আমাদের হল থেকে আস্তে 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 শোটা কমিয়ে দিতে থাকলো। 3 দিন পরে সোমবার দিন আমরা আমাদের সক্ষমতা দিয়ে শো বাড়ালাম, তারা তাদের অক্ষমতায় শো কমলো। 180 ভার্সেস এই 4 জন মিলে আমরা ফাইট দিয়েছি 14 কোটি। ভাবুন কি অসম প্রতিযোগিতা, ডেভিড এন্ড গলায়াত। কিন্তু এক্ষেত্রেও ডেভিড জিতছে শুধু বক্স অফিসে নয়, মানুষের মনও দিচ্ছে, হৃদয়ও দিচ্ছে। আমি আশা করব এত কিছু নেগেটিভিটির মধ্যে এই পজিটিভিটিটা নিয়ে আপনারা একটু আলোচনা করবেন প্লিজ।
আর হ্যাঁ, বিএফজেতে নমিনেটেড হওয়া বা WBFJ-তে নমিনেটেড হওয়া সত্যি সত্যি নির্মল দা এটা অ্যাওয়ার্ড পাওয়ার মতোই, বাল্মীকি দা, সমীর দা, এটা আমার কাছে অ্যাওয়ার্ড পাওয়ার মতোই। কারণ আমি জানি যে কি ধরনের ট্যালেন্টদের সঙ্গে আমি কাজ করছি। আজকে আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় 3-4টে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বাংলার সহ। তাতে করে যেটা আমি উপলব্ধি করেছি যে আজকে আমাদের এখানে যে ট্যালেন্ট আছে, যত কম সময়, যত কম রিসোর্স দিয়ে আমরা যত বেশি আউটপুট দিতে পারি, আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে পাইনি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন। কাজে এই জায়গাগুলো আমাদের ভাববার বিষয়, এই জায়গাগুলো গর্ব করার বিষয়। পরিশেষে বলি, ইংরেজ যখন ভারতীয়দের ভেবেছিল পরাধীন করবে, তারা কি ঠিক করেছিল জানেন? এদের আত্মবিশ্বাসটাকে তলানিতে ঠেকাও। যেদিন আত্মবিশ্বাস তলানিতে ঠেকবে, সেদিন তারা তাদের ঐতিহ্য ভুলতে থাকবে। আমরা যা শেখাবো তারা সেটাই বিশ্বাস করতে থাকবে, এবং তারা অনেকাংশে সফল হয়েছিল। ঠিক তেমনি আমি দেখি বাংলা ছবিকে আজকে তলানিতে আনার জন্য কিছু মানুষ বহুদিন ধরে আমাদের আত্মবিশ্বাসটাকে ভাঙবার চেষ্টা করছে। আমি একটাই বলবো, আপিল করবো, না, আমরা কবে ঘি খেয়েছিলাম তার গন্ধ শুকছি না, কিন্তু আজকেও যে আমরা এই ঘি খেতেও পারি এবং নিজেদের ক্ষমতায় খেতে পারি, নিজেদের মেধা দিয়ে খেতে পারি, নিজেদের পরিশ্রম দিয়ে খেতে পারি, সেটা আমরা করে দেখাবো। এটাও আমি বলে গেলাম। নমস্কার।